এই কথাটা তো আমরা সবাই শুনেছি যে ফ্লাশ সমস্ত সুপারহিরোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে, কারণ ফ্লাশ যদি নিজের টপ স্পিডের সাহায্যে দৌড়াতে থাকে তখন স্পিড অফ লাইটও ফ্লাশের কাছে কিছুই নয়। কিন্তু মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে ফ্লাশকে ছাড়াও এমন আরো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যাদের স্পিড অনেকটাই বেশি, এবং এদের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার এমনও রয়েছে যারা ফ্লাশের টপ স্পিডকেও একেবারে ম্যাচ করে নিয়েছিল। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই টপিকটাকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং আমরা জানবো মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের সবথেকে 10 ফাস্টেস্ট ক্যারেক্টারদের সম্বন্ধে। বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্পিড অর্থাৎ টমি শেপার্ড, ওয়ান্ডা এবং ভিশনের ছেলে। যেহেতু ওয়ান্ডা নিজের ম্যাজিকের সাহায্যে একে ক্রিয়েট করেছিল, এই জন্য এর কাছেও কিছু ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, যার ফলে এই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে স্পিডে দৌড়াতে পারে। এই জন্য টমি নামও স্পিড রাখা হয়েছিল। স্পিডের পাওয়ার অনেকটাই তার মামা কুইক সিলভারের মতো। যদি আমরা স্পিডের টপ স্পিডের কথা বলে থাকি তাহলে স্পিডের টপ স্পিড সাউন্ডের স্পিডের থেকেও অনেকটা বেশি হয়ে থাকে। স্পিডকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ওয়ান্ডা ভিশনের সিরিজের মধ্যে এই ক্যারেক্টারটির একেবারে এন্ড করে দেওয়া হলেও কিন্তু এই ক্যারেক্টারটিকে আমরা আবার পরে দেখতে পাবো, কারণ মার্ভেল কমিকের মধ্যে স্পিড এবং তার ভাই বিকেনের অনেকটাই বড় পরিমাণের রোল রয়েছে এবং এই দুই ভাই ইয়ং অ্যাভেঞ্জারেরও অনেকটাই বড় একটি সদস্য হয়। নাম্বার 9, স্যাজেমের কাছে 6টি গ্রিক গডের পাওয়ার রয়েছে, যেই সমস্ত গডগুলো হলো সলোমন, হারকিউলিস, অ্যাটলাস, জিউস, অ্যাকিলাস এবং মার্কিউরি। এই সমস্ত 6টি গডের মধ্যে মার্কিউরি গড স্যাজেমকে অনেকটাই বেশি পরিমাণে স্পিডের পাওয়ার দেয়। এই গ্রিক গডের পাওয়ার থাকার কারণে স্যাজেম অনেকটাই বেশি পরিমাণে স্পিডিও হয়ে যায়। স্যাজেমের যদি টপ স্পিডের কথা বলা হয় তাহলে তার স্পিড লাইটের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। এমনকি স্যাজেম যে গ্রিক গডের জন্য স্পিডের পাওয়ারকে পেয়েছিল সেই গডটি ডিসি ইউনিভার্সের মধ্যে ফ্লাশকে পর্যন্ত টক্কর দিয়ে দিয়েছিল। কিন্তু যেহেতু স্যাজেমের কাছে মার্কিউরি গডের শুধুমাত্র কিছুটা একটি অংশ রয়েছে, এই জন্য স্যাজেম ওই সমস্ত পাওয়ারের জন্য ফ্লাশের মতো তো অতটাও বেশি পরিমাণে ফাস্ট নয়, কিন্তু এরপরেও স্যাজেম অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট। এমনকি রিয়েলিটিতে স্যাজেম একটি ছোট বাচ্চা যার কাছে লড়াইয়ের কোনো ধরনের এক্সপিরিয়েন্সও নেই, এমনকি সে নিজের পাওয়ারকে এখনো ভালোভাবে কন্ট্রোল করতে পারেনি। নাম্বার 8, ব্ল্যাক অ্যাডাম। যেমন ভাবে স্যাজেমের কাছে 6টি গ্রিক দেবতার পাওয়ার রয়েছে, তেমন ভাবে ব্ল্যাক অ্যাডামের কাছেও 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার রয়েছে, কারণ এই দুটো সুপারহিরো নিজের পাওয়ারকে পেয়েছিল স্যাজেম জাদুঘরের কাছ থেকে। কিন্তু এই দুটো সুপারহিরোর পাওয়ারের একটু মাত্র ডিফারেন্স রয়েছে। যেখানে স্যাজেমের কাছে 6টি গ্রিক দেবতার পাওয়ার রয়েছে, সেখানে ব্ল্যাক অ্যাডামের কাছে 6টি ইজিপশিয়ান গডের পাওয়ার রয়েছে, এবং এই সমস্ত 6টি ইজিপশিয়ান গড হলো সু, হ্যারো, এমো, যেহেতু, আনপু এবং মেথুনি। এই সমস্ত 6টি ইজিপশিয়ান গডের মধ্যে আনপু গডটি ব্ল্যাক অ্যাডামকে স্পিডের পাওয়ার দেয়। ব্ল্যাক অ্যাডামও লাইটিং স্পিডে ট্রাভেল করতে পারে। ব্ল্যাক অ্যাডাম নিজের টপ স্পিডের সাহায্যে স্যাজেমকে অতি সহজে হারিয়ে দিতে পারবে, এবং এটার আসল কারণ হলো স্যাজেম হলো আসলে একটি ছোট বাচ্চা যে নিজের পাওয়ারের সম্বন্ধে অতটা ভালোভাবে কিছুই জানে না, কিন্তু ব্ল্যাক অ্যাডাম নিজের পাওয়ারকে খুবই ভালোভাবে জানে এবং এই সমস্ত পাওয়ারকে ব্যবহার করার তার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্সও রয়েছে। নাম্বার 7, ব্ল্যাক রেসার ডিসি ইউনিভার্সের খুবই ইনক্রেডিবল শক্তিশালী একটি ক্যারেক্টার, যার কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি থাকার সাথে সাথে তার কাছে সুপার স্পিডেরও পাওয়ার রয়েছে। ব্ল্যাক রেসার বেসিক্যালি এমন একটি ক্যারেক্টার যে ডিসি ইউনিভার্সের মধ্যে ওই সমস্ত ক্যারেক্টারকে খুঁজে খুঁজে মারে যাদের কাছে স্পিড ফোর্সের পাওয়ার রয়েছে। এই কারণে সে ফ্লাশকেও মারার চেষ্টা করে। ব্ল্যাক রেসার আসলে একটি ইমমর্টাল বিং যে ইনফাইনাইট লেভেলের স্পিডের সাহায্যে মুভ করতে পারে এবং নিজের টপ স্পিডের সাহায্যে সে টাইমের মধ্যেও ট্রাভেল করতে পারে, এবং এই ক্যারেক্টারটি নিজের টপ স্পিডের সাহায্যে সে এতটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে এই ক্যারেক্টারটি নিজে শুধুমাত্র একটি টাচের দ্বারাই সে যে কোনো ক্যারেক্টারকে অতি সহজেই মেরে দিতে পারে। এর সাথে সে সুপার স্পিডের সাহায্যে ডাইমেনশনের মধ্যেও ট্রাভেল করতে পারে, এবং সে নিজের ডাইমেনশনের মধ্যেও যতটা বেশি পরিমাণে শক্তিশালী, এর সাথে সাথে সে অন্য ডাইমেনশনের মধ্যেও ততটাই বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 6, সুপারম্যান সবথেকে শক্তিশালী সুপারহিরোর মধ্যে একজন, কারণ এর কাছে রয়েছে লিমিটলেস স্ট্রেংথ, লিমিটলেস ডিউরেবিলিটি, লিমিটলেস স্ট্যামিনা, রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর, ফ্লাইং এবিলিটি, সুপার ব্রেথ এবং হিট ভিশন। এর সাথে সাথে সুপারম্যানের কাছে সুপার স্পিডেরও পাওয়ার রয়েছে। সুপারম্যান এতটাই বেশি পরিমাণে ফাস্ট যে ডিসি এক্সটেন্ডেড প্রথম মুভি অর্থাৎ ম্যান অফ স্টিলের মধ্যে আন্টার্কটিকার বরফের জায়গা থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত সে এতটা দূর থেকে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাভেল করে নিয়েছিল।
নিয়েছিল এবং আগে গিয়ে জাস্টিস লিগের মুভির মধ্যে সুপারম্যান প্লাসের স্পিডকেও একেবারে ম্যাচ করে নিয়েছিল। সুপারম্যানের স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে যেটি গড হয়ে থাকা ওয়ান্ডার ওম্যান এবং স্টিফেন উলফের স্পিডের থেকেও অনেকটাই বেশি। এই জন্যই পুরো জাস্টিস লিগের মধ্যে সুপারম্যানই হলো একমাত্র ক্যারেক্টার যে প্লাসকে স্পিডের দিকে টক্কর দিতে পারবে। নাম্বার 5, সিলভার সার্ফার। সিলভার সার্ফার মার্ভেলের সব থেকে ফাস্টেস্ট বিংদের মধ্যে একজন। সিলভার সার্ফার আসলে একটি মার্ভেলের কসমিক বিং যে নিজের পাওয়ারকে পেয়েছিল গ্যালাক্টাসের কাছ থেকে, কারণ সে নিজের প্ল্যানেট এবং মানুষদেরকে বাঁচানোর জন্য গ্যালাক্টাসের সে অনুগামী হয়ে যায়, যার ফলে গ্যালাক্টাস সিলভার সার্ফারকে কসমিকের পাওয়ার দিয়ে দেয় এবং তাকে একটি সার্ফ বোর্ডও দিয়ে দেয়। তখনই সিলভার সার্ফার পায় নিজের সুপার স্পিডের পাওয়ার এবং সিলভার সার্ফার নিজের এই স্পিডের দ্বারাই অন্য অন্য ইউনিভার্সের মধ্যে পৌঁছে গিয়ে সে গ্যালাক্টাসের জন্য বিভিন্ন ধরনের প্ল্যানেটকে সার্চ করতে থাকে। সিলভার সার্ফারের যদি স্পিডের কথা বলা হয় তাহলে সিলভার সার্ফারের স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্বকে কয়েক ঘন্টার মধ্যেই সে অতিক্রম করে নিতে পারে এবং একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব অনেক আলোকবর্ষেরই বেশি হয়ে থাকে। নাম্বার 4, রিভার্স প্লাস এন্ড গড স্পিড। রিভার্স প্লাস এবং গড স্পিড এই দুটো ক্যারেক্টারই প্লাসের অনেকটাই বড় শত্রু। যেহেতু প্লাস হলো স্পিডি একটি সুপার হিরো, এই জন্যই তার ভিলেন গুলো অনেকটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে। রিভার প্লাস ও প্লাসের মতো অনেকটাই বেশি স্পিডে দৌড়ায় এবং এর অ্যাপিরিয়েন্সও অনেকটাই প্লাসের মতোই এবং একে রিভার্স প্লাস এই জন্যই বলা হয় কারণ প্লাস যেখানে একটি সুপার হিরো সেখানে রিভার্স প্লাস হলো একটি সুপার ভিলেন। এই জন্যই প্লাস স্পিডের পজিটিভ এনার্জিকে চ্যানেল করতে থাকে, তেমন ভাবে রিভার্স প্লাস নেগেটিভ স্পিডকে চ্যানেল করতে থাকে। অন্যদিকে গড স্পিড হলো একটি মেটা হিউম্যান স্পিড যে প্লাসের মতোই অনেকটাই বেশি পরিমাণে স্পিডি। গড স্পিড নিজের পাওয়ারকে তখন পেয়েছিল যখন তার উপরে একটি লাইটিং এনার্জি এসে পড়ে যায়, কারণ ওই লাইটিং স্ট্রাইকের পরে তার মধ্যেও প্লাসের মতোই স্পিডের পাওয়ার এসে যায়। এসব ছাড়াও গড স্পিডের কাছে একটি পজিটিভ পয়েন্ট হলো এই যে সে অন্যান্য ধরনের সুপার স্পিড থাকা ক্যারেক্টার গুলোকে মেরে তাদের এনার্জিকে সে অ্যাবজর্ব করে নিতে পারে এবং ডিসি কমিকের মধ্যে সে এটিকে অনেকবারই করেছিল। এই জন্য গড স্পিডের কাছে অন্যান্য স্পিডি থাকা সুপার হিরোর পাওয়ারও তার কাছে এসে গিয়েছিল, যার ফলে গড স্পিড আগের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল। গড স্পিড এতটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে যে একটি সময়ের মধ্যে দুটো জায়গার মধ্যে থাকতে পারে। এই জন্য যখন সে প্লাসের সাথে লড়াই করে তখন সে সামনের দিক থেকেও অ্যাটাক করে এবং পিছন দিক থেকেও অ্যাটাক করে। নাম্বার 3, মাক্কারি। মাক্কারি হলো মার্ভেলের একটি ইটারনাল যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2021 আসা ইটারনাল মুভির মধ্যে। ইটারনাল হওয়ার কারণে মাক্কারির কাছে সিলিস্টিয়ালের পাওয়ার রয়েছে এবং সিলিস্টিয়ালের দেওয়া কসমিক পাওয়ারের জন্য মাক্কারি অনেকটাই বেশি স্পিডে দৌড়াতে পারে। মাক্কারি এতটাই বেশি পরিমাণে স্পিডি ছিল যে ইটারনাল মুভির মধ্যে পুরো পৃথিবীকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে ঘুরে নিয়েছিল। এই জন্য মাক্কারি যদি কোনো একটি জায়গার মধ্যে গোল গোল ঘুরতে থাকে তাহলে সে সেই জায়গাতে একটি ঝড়কে উৎপন্ন করে নিতে পারে। কিন্তু যদি মার্ভেল কমিকের কথাও বলা হয় তাহলে মাক্কারি ওই কমিকের মধ্যেও অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট। মাক্কারি তো প্লাসের মতো অতটা বেশি পরিমাণে স্পিডি তো হয় না, কিন্তু মাক্কারি নিজের স্পিডের সাহায্যে সে লাইট অফ স্পিডের থেকে অনেকটা বেশি স্পিডে ট্রাভেল করতে পারে। নাম্বার 2, কুইক সিলভার। কুইক সিলভার মার্ভেলের সব থেকে ফাস্টেস্ট ক্যারেক্টার। যদি আমরা এর টপ স্পিডের সম্বন্ধে কথা বলি তাহলে এই ক্যারেক্টারটি যদি নিজের ফুল পোটেনশিয়ালকে ব্যবহার করে দৌড়াতে থাকে তাহলে সে প্লাসকে পর্যন্ত টক্কর দিতে পেরে যাবে। কুইক সিলভারকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে প্রথমবার দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জারের দ্বিতীয় মুভি অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে। ওই সময় কুইক সিলভার স্পিডি তো ছিল কিন্তু সে অতটা বেশি পরিমাণে স্পিডি ছিল না, এমনকি কুইক সিলভারের স্পিড এতটাই কম ছিল যে নর্মাল বুলেটের অ্যাটাককেও ডজ করতে পারেনি। কিন্তু যদি আমরা এক্সম্যান মুভির কুইক সিলভারের কথা বলি তাহলে ওই কুইক সিলভার এতটাই বেশি পরিমাণে ফাস্ট ছিল যে খুব সহজের মধ্যে বুলেটকেও নিজের দিক চেঞ্জ করিয়ে দিতে পারছিল। যদি এক্সম্যানের অ্যাপোক্লিপস মুভিকে দেখানো হয় তখন আমরা দেখতে পাবো কুইক সিলভারের টপ স্পিড 8200 ম্যাক্সের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্পিডি ছিল। অর্থাৎ এটাকে যদি আমরা কিলোমিটারের মধ্যে দেখি তাহলে সে 10 মিলিয়ন কিলোমিটারের থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারত। এমনকি মার্ভেল কমিকের মধ্যে কুইক সিলভার অনেকবার রেডিও অ্যাক্টিভ স্পিডের থেকে অনেকটা বেশি স্পিডে ট্রাভেল করে নিয়েছিল এবং রেডিও অ্যাক্টিভের স্পিড লাইটের স্পিডের থেকে কিছুটা বেশি হয়ে থাকে। এই কারণে আমরা বলতে পারি কুইক সিলভার লাইট অফ স্পিডের থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারে এবং সে যদি অনেকটাই বেশি পরিমাণে এফোর্ট লাগিয়ে দেয় তাহলে সে স্পিড অফ লাইট কেও ব্রেক করে দিতে পারবে। নাম্বার 1, ফ্ল্যাশ। ফ্ল্যাশ অর্থাৎ ব্যারি অ্যালেন ডিসি ইউনিভার্সের সাথে সাথে সমস্ত সুপার হিরোর থেকে সে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট। যদি ফ্ল্যাশের টপ স্পিডের কথা বলা হয়ে থাকে তাহলে খুব সহজেই ফ্ল্যাশ লাইট অফ স্পিডকে অতি সহজে ব্রেক করে দিতে পারে। এমনকি ফ্ল্যাশ এতটাই বেশি পরিমাণে জোরে দৌড়াতো যে ডিসি কমিকের মধ্যে টাইম এবং টাইম ট্রাভেলের সমস্ত রুল
সময়কে একেবারে ব্রেক করে দিয়েছিল। এমনকি প্লাস এতটাই জোরে দৌড়াতো যে অনেকটাই বেশি স্পিডে দৌড়ানোর জন্য তার টাইম লাইনের মধ্যে সে একেবারে সময়কে পরিবর্তন করে দিতেও পারতো। এমনকি ডিসি কমিকের মধ্যে যখন কয়েকটি অমনিপটেন্ট জীব পুরো পৃথিবী প্ল্যানেটকে ধ্বংস করার জন্য এসে গিয়েছিল, তখন প্লাস তাদেরকে আটকানোর জন্য একটি ডিল করে, যেখানে সে বলে তার থেকেও সে অনেকটাই বেশি স্পিডে পৃথিবীর মধ্যে পৌঁছে যেতে পারবে। যেহেতু ওই সমস্ত অমনিপটেন্ট জীব টেলিপোর্ট হতে পারত, এই জন্য তারা ফ্ল্যাশের ডিলকে একেবারেই মেনে নেয়। কিন্তু ওই স্পিডের মধ্যে প্লাস ওই স্পিডের লড়াইকে জিতে যায়। অর্থাৎ প্লাস টেলিপোর্টেশনের এবিলিটির থেকেও সে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে এবং প্লাস ওই ডিস্টেন্সকে কয়েকটি অটো সেকেন্ডের মধ্যে কভার করে নিয়েছিল। এবং ওই অটো সেকেন্ড 1 সেকেন্ডেরও অনেকটাই ছোট অংশ হয়ে থাকে, এতটাই ছোট যে স্পিডের মধ্যে লাইটের স্পিডও অনেকটাই স্লো বলে মনে হয়। এই কারণে প্লাস এতটা বেশি পরিমাণে ফাস্ট। বন্ধুরা, এগুলোই ছিল মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সবথেকে ফাস্টেস্ট 10টি ক্যারেক্টার। বন্ধুরা, আপনার হিসাবে সবথেকে ফাস্টেস্ট ক্যারেক্টার কোনটি সেটিকে কমেন্টের মধ্যে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।